সকালবেলা গ্রামের এই সুন্দর আওয়াজটা তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিলাম। কি বলো তো, বসন্তকাল তো চলে এসেছে জানো। ফুল সেরকম এখন তো সেরকম ফুটতে দেখা যায় না, কারণ গ্রামে গঞ্জে না ওই কেনা ফুল এসব মানুষ কমই আর কি নিয়ে আসে। ওই দেখলে শীতকালীন ফুল, গাঁদা, এইগুলোই লাগানো হয়েছিল। তো ফুল হয়তো সেরকম তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কিন্তু সত্যি বলতে সারা দিন এই পাখির কিচিরমিচির খুব সুন্দর লাগে জানো তো। আর সকালবেলা আর সন্ধ্যাবেলাতে যেহেতু অনেকটা নিস্তব্ধতা কাজ করে, তো সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে এই আওয়াজটা মানে একদম স্পষ্টভাবে কিন্তু কানে এসে লাগে। তো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমিও কিন্তু বেশ ভালোই রয়েছি। তো আজকে হলো 26 তারিখ, আর 26 তারিখের ব্লগটা তোমরা 26 তারিখেই পাচ্ছ। কেন বলো তো, 25 তারিখে না আমি ব্লগ করতে পারিনি, সেই জন্য। তো যাই হোক, 25 তারিখে ব্লগ না করা একটুখানি আর কি চাপ হয়ে গেল। তো ভাবলাম যে ব্লগ আজকে আবার মানে দেবো না, সেটা চ্যানেলের পক্ষে ক্ষতিকর হবে, তোমরা জানো। আর আমি তোমাদেরকেও বলি যে রেগুলারিটি মেনটেন করাটা খুব দরকার এই ব্লগের ক্ষেত্রে, বা মানে যে কোনো ভিডিওর ক্ষেত্রেই আর কি। তোমরা যদি রেগুলার ভিডিও দিতে পারো আর মানে খুব ভালো হয় আর কি। ভিউজটা যাই হোক একটা দুটো করে আসলেও কিন্তু সেই ভিউজটা তো কাউন্ট হয়, সেই ওয়াচ টাইমটা তো কাউন্ট হয়, তাই না? তো সেটাই আর কি। তো বাবা ছিল না, বাবা বাড়িতে আসলো আর ও কিন্তু চলে গেছে হলো কাজে। তো ও যাওয়ার পর যেহেতু দুটো ব্লগ করা, বুঝতেই পারছো, সেই জন্য কিন্তু আমি ভেবেই নিয়েছি যে ও চলে যাওয়ার পরে আমি এই কাজগুলো টুকটাক করে করব। তো ও চলে যাওয়ার পর এদিকে ঝাড়ঝাঁটা দিয়ে বাসি তুলসী মন্দিরটাকে কিন্তু ভালো করে আমি নোছা দিয়ে নিয়েছি। তারপরে এখন দেখো যেখানে যেখানে আমার দিতে হয়, ওই এখন দেখতেই পাচ্ছ উঠানের মাঝখানটাতে দিচ্ছি, তারপরে হলো বাইরের দোরগোড়ায় দেবো, ঘরের দোরগোড়ায় দেবো, এগুলোতে আর কি। তোমরা তো জানো কোথায় কোথায় দিতে হয়, সেই জন্য কিন্তু তোমাদেরকে আর নতুন করে কিছুই বলার নেই। শুধু ব্যাপারটা হয় কি, মানে কোনো দিন ঘরের আগে দিয়ে দিই, কোনো দিন আবার বাইরে আগে চলে যায় আর কি। এটাই হলো তাছাড়া রোজই এই নোচাটা দিতে হয়, তোমরা জানো। তো ও চলে গেছে, এদিকে রান্না হয়ে গেছে। সেই ব্লগটা তোমরা আজকে পাবে না, যেহেতু আজকে তোমাদের সাথে আমি সকালবেলার কাজকর্ম শেয়ার করছি, সেই জন্য কিন্তু এই ব্লগে তোমরা ওগুলো পাবে না। বাবা গেছিল মাসির বাড়িতে, সেই জন্য কিন্তু বাবা আসার পর সেখানকারই একটু খবর নিচ্ছিলাম বাবার কাছ থেকে, যে কেমন কি সব ঠিকঠাক আছে কি না। কী বলো তো, শাশুড়ি থাকলে সে ব্যাপারটা আলাদা, কিন্তু শ্বশুরমশাইয়ের সাথে কী আর বা গল্প করব। সেই জন্যে সারাদিন আমি আমার মতো, বাবা বাবার মতো, ওই দরকারের কথা আর কিছু জানার থাকলে ওই খেতে নিতে এইটুকুই কথা বলা হয়। কী বলো তো, মানে কই নিজের বাবার সাথেও যে সবসময় অত কথা হয় তাও তো না। ছেলে মানুষের কথা আর মেয়ে মানুষের কথা কি এক?
শাশুড়ি হলো বসে নিয়ে এর কথা সের কথা একটুখানি পিএনপিসি করা যেত, কিন্তু শ্বশুরমশাইয়ের সাথে তো সেটা হয় না। তো যাই হোক, এদিকে হলো মোটামুটি ঝাড় দেওয়ার পরে যে নোছা দেওয়ার কাজটা থাকে সেটাকে সেরে নিয়েছি। আর যে তখন ঝাড় দিলাম সেটাই কিন্তু এখন ভালো করে নোংরাটা আমি ফেলবো না, আমি জাস্ট এই জায়গাটার মধ্যে করে রেখে দেবো, যেহেতু এটা বাবার কাছে বাবাই করবে। আসলে নিয়ে রাখলাম ঠিক আছে, কিন্তু না, এটা নোংরাটা ফেলতে যেতে আমার ইচ্ছে করে না বাড়ির পেছনটাতে। সেই জন্য কিন্তু আমি এইভাবে জাস্ট তুলে রেখে দিই, আর কখনও যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু একদম বাইরে গিয়ে ফেলে দিয়ে চলে আসি আর কি। তো তারপরে এখানে দেখো কিছু বাসি বাসন রয়েছে, মানে কালকের কিছু রয়েছে, তার সাথে আজকে সকালবেলা রান্নার পরেও কিন্তু কয়েকটা বাসন বের করেছিলাম। আসলে কালকে যেহেতু আমরা দুজন ছিলাম সেই জন্য কিন্তু খুব একটা বাসন বের হয়নি। তার থেকেও বড় কথা, কালকে রাত্রেবেলাতে রান্না হয়নি। তো সেই জন্যই কিন্তু, মানে রান্না না হলে তো বুঝতেই পারছো যেইটুকুতে খেয়েছি সেইটুকুই, তো সেইটুকু বের হয়েছিল। আর সকালবেলাতে ওকে ছোটো ডেকটাতে করে কিন্তু একটুখানি চা করে দিয়েছিলাম, তো সেটাতেই নিয়ে মানে সেটা এগুলো শুধু রয়েছে আর কি। তো যেহেতু ড্রেসটাকে সকালবেলাতে রান্না করব সেই জন্য চেঞ্জ করে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমাদের ঠাকুরের কাজগুলো হয়ে গেল, সাথে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার মতো একটা ব্লগও হয়ে গেল। সত্যি আমি ভাবিনি যে আমি হয়তো ভেবেছিলাম ওই 3-4 মিনিট বা 5 মিনিটের একটা ভিডিও হবে আজকে সকালবেলা, যে টপিকটা ভেবে নিয়েছিলাম। আসলে কি বলো তো, শুধু ব্লগ করছি এইটুকু না, সেটার থাম্বনেল কীভাবে এডিটটা এখন আমি সেরকম করি না জানো, জাস্ট কোলাজ করে রেখে দিই। কিন্তু সেই থাম্বনেলটা কী দিব, মানে ব্লগটা কিসের উপর হবে সেটা নিয়ে আবার ব্লগে সেই অনুযায়ী কথাবার্তা বলা না, সত্যি মানে অনেকটা ভাবতে হয়। তো সেখান থেকে আমি ভেবেছিলাম হয়তো আজকে ছোট্ট একটা ব্লগ হবে, যেহেতু চ্যানেলটাকে আমি মানে করতে চাইছি না সেই জন্য। কিন্তু সত্যি ভাবিনি যে আমি এরকম প্রায় 9 মিনিটের কাছাকাছি এরকম একটা ভিডিও তোমাদের সকালবেলাতেই দিতে পারবো। তো যাই হোক, খুব ভালোই লাগছে ভিডিওটা যখন এডিটে বসেছি আমি, খুব ভালোই লাগছে কিন্তু। তো এখন দেখো বাসন কটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর এখন চলে আসলাম গ্যাসটাকে মুছে নিতে। রান্না তো হয়ে গেছে তোমরা জানোই, তো সেখানে এখন গ্যাসটাকে ভালো করে মুছে রাখি, আর সাথে কিন্তু কাপড় দুটোকেও ভালো করে আমি কেচে দিয়ে দেবো। তো প্রথমে এখানে দেখো গ্যাসের চুলোগুলোকে কিন্তু নামিয়ে নিয়েছি। তো সেগুলোকে নামিয়ে নিয়ে গ্যাসটা প্রথমে ভালো করে একদম প্রেশার দিয়ে, মানে কাপড়টা দিয়ে প্রেশার দিয়ে, যেহেতু তেলচিটে একটা ব্যাপার থাকে, তো সেটা দিয়ে কিন্তু ভালো করে ডলে পরিষ্কার করে নিয়েছে। আর এখন দেখো গ্যাসের যে চুলোগুলোকে নামিয়েছিলাম সেগুলোকে একটুখানি ভালো করে আর কি নিয়ে নিচ্ছি। আজকে আর নামালাম না, যেহেতু আগেই বাসনপত্রগুলো মেজে নিয়েছি, সেই জন্য ভাবলাম যে হালকা পাতলা করে, মানে একটু মানে ভালোই ক্লিন করেছি, কিন্তু মানে সার্ফ সাবানের ব্যাপার তো একটা বুঝছোই, কিন্তু এই পুরো চুলোটাকে তো আর নিয়ে যাওয়া যায় না, শুধু ওই দুটো চুলোগুলোকেই নামানো যায়। আর এখন রান্নাঘরটা লিপবো বলে এখন কিন্তু আমি গ্যাসের উপরে টুলটাকে আর এদিকে মানে ছোট্ট মগটাকে সেটাকে রেখে দিলাম। তারপরে সকালের বাসি নাইটিগুলোকে কেচে দিয়েছি। আর এখানে কিন্তু আমি ফুলির সাথে গল্প করেছিলাম, ও মানে এখানে আসলো, আর এখানে এসেছে, তো সেই জন্য ওর সাথে একটুখানি গল্প করে নিচ্ছিলাম আর কি। তো তারপরের পুরো ব্লগটা কিন্তু তোমরা কালকে পাবে। 26 তারিখের এই সকালবেলার ব্লগটা আজকে অন্য টপিকে দিলাম, আর আবার মানে কালকে যে ব্লগটা দেবো সেটার জন্য আবার আলাদা মতো টপিক একটা, মানে আলাদা কিছুর উপর ওটাকে রাখতে হবে। তো চলো আজকের মতো এখানেই তোমাদের সাথে মানে বিদায় নিচ্ছি আর কি তোমাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে। টাটা।